আর্থিক তছরূপের অভিযোগে সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণা দামানি গ্রেফতার। এখনো পর্যন্ত 20 কোটি টাকার দুর্নীতির সামনে এসেছে এমনটাই খবর সূত্রের। অভিযোগ, স্কুলে নির্মীয়মান দ্বিতীয় ক্যাম্পাস তৈরির টাকা নয়-ছয় করেছেন কৃষ্ণা দামানি। সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণা দামানি আর্থিক তছরূপের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত সূত্রের খবর 20 কোটি টাকার দুর্নীতির সামনে এসেছে। স্কুলে নির্মীয়মান দ্বিতীয় ক্যাম্পাস তৈরির টাকা নয়-ছয় করেছেন তিনি। আর্থিক দুর্নীতিতে কৃষ্ণা দামানির সঙ্গে যুক্ত আছেন স্কুলের প্রভাবশালী অংশ, এমন অভিযোগও সামনে এসেছে। এবং সেই অভিযোগকে সামনে রেখেই সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণা দামানিকে গ্রেফতার করেছে পুলিশ। আর্থিক তছরূপের অভিযোগে কৃষ্ণা দামানি গ্রেফতার। এখনো পর্যন্ত 20 কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে এবং এই আর্থিক তছরূপের অভিযোগে কৃষ্ণা দামানির সঙ্গে যুক্ত আছেন স্কুলের প্রভাবশালী অংশ, সেই অভিযোগও সামনে আসছে। স্কুলে নির্মীয়মান দ্বিতীয় ক্যাম্পাস তৈরির টাকা নয়-ছয় করেছে কৃষ্ণা দামানি। আর্থিক তছরূপের অভিযোগে সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণা দামানি গ্রেফতার। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ময়ূক, দেখো মাধুরী, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল কৃষ্ণা দামানি তাকে আদেন মুখার্জি রোড সেখান থেকে গ্রেপ্তার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এবং সেই গ্রেপ্তারের পর কৃষ্ণা দামানিকে নিয়ে তার বিভিন্ন যে সংস্থা, সেই সংস্থার তল্লাশি চালায় পুলিশ আধিকারিকরা। প্রচুর নথি কিন্তু ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে। আজকে এই কৃষ্ণা দামানি, যার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য থানায় মামলা রয়েছে, তাকে পুলিশ আধিকারিকরা ব্যাংক কোর্টে প্রডিউস করবে। বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে, যেটা জানা যাচ্ছে যে এই সাউথ পয়েন্ট স্কুলের দুর্নীতির অ্যামাউন্ট সেটা প্রায় 20 কোটি টাকা, 10 কোটি নয়। এখনো পর্যন্ত হিসেব পাওয়া গেছে, যেটা অভিযোগ আসছে যে প্রায় 20 কোটি টাকার দুর্নীতি এখনো পর্যন্ত হিসেব পাওয়া যাচ্ছে। এছাড়াও মুকুন্দপুরে সাউথ পয়েন্ট স্কুলের একটা সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে, যার প্রজেক্টের বাজেট প্রায় 400 কোটি টাকা। অভিযোগকারীরা মনে করছেন, এটা সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ মনে করছে যে এই 400 কোটি টাকার হিউজ অ্যামাউন্টের যে সেকেন্ড ক্যাম্পাসের প্রজেক্ট, সেখান থেকেও প্রচুর টাকা নয়-ছয় করেছেন কৃষ্ণা দামানি। শুধু তাই নয়, কৃষ্ণা দামানি সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য, তিনি একা এই গোটা চক্রান্তের মধ্যে নেই। সাউথ পয়েন্ট স্কুলেরই একটা ইনফ্লুয়েন্সিয়াল সেকশন, অর্থাৎ স্কুলের যারা উচ্চপদস্থ আধিকারিক, তারাও কিন্তু এই গোটা ঘটনার সঙ্গে জড়িত বলেই মনে করা হচ্ছে এবং তারাও কিন্তু আন্ডারস্ট্যান্ডার রয়েছে। পুলিশ আধিকারিকরা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। এরই মাঝে আরো যেটা বিষয়, যে কৃষ্ণা দামানি একটা কোম্পানি খুলেছিলেন, যে কোম্পানি গত 7 বছর ধরে সাউথ পয়েন্ট স্কুলের যাবতীয় নিয়োগ করেছে। অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে এই কৃষ্ণা দামানির বিরুদ্ধে, পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধন্যবাদ ময়ূক। হস্টেলের দাবিতে আন্দোলনে প্রেসিডেন্সির পড়ুয়ারা। হস্টেলের বন্ধ অংশ খোলার পাশাপাশি মেস চালুর দাবিতে রাতভর বিক্ষোভ পড়ুয়াদের। গতকাল ডিনের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই রাতভর ঘেরাও কর্মসূচি পড়ুয়াদের। প্রেসিডেন্সির পড়ুয়ারা তারা হস্টেলের দাবিতে আন্দোলন করছেন। হস্টেলের বন্ধ অংশ খোলার পাশাপাশি মেস চালুর দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। গতকাল ডিনের সঙ্গে তাদের বৈঠক ছিল, সেই বৈঠক ব্যর্থ হওয়ার পর রাতভর এই ঘেরাও কর্মসূচি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাদের দাবি, হস্টেলের বন্ধ অংশ খুলতে হবে এবং মেস চালু করতে হবে। সঞ্চয়ন মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চয়ন, গতকাল ডিনের সঙ্গে পড়ুয়াদের বৈঠক ছিল, সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোলো না? একদমই, গতকালকে যে বৈঠক হয় সেই বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি। আমরা জানি যে বেশ কয়েক মাস আগেও একই দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা। মূলত তারা দুটো দাবি রাখছেন, যে হিন্দু হস্টেলের একাংশ যা দীর্ঘদিন ধরে রেনোভেশনের জন্য বন্ধ রয়েছে সেই জায়গাকে চালু করা এবং মেস ব্যবস্থাকে আবার চালু করা, যা কোভিডের পর থেকে বন্ধ রয়েছে। এই দুটো জিনিসকে সামনে রেখে তারা গতকালকে বৈঠকে বসেন, কিন্তু বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। গতকাল রাতভর পড়ুয়ারা ডিনের অফিসের সামনেই অবস্থান করেছেন এবং সেই সঙ্গে ডিন অফ স্টুডেন্টস এবং ডেভেলপমেন্ট অফিসার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তারা ভেতরেই রয়েছেন। কার্যত ঘেরাও অবস্থায় রয়েছেন তারা এবং বাইরে পড়ুয়ারা তারা অবস্থানে রয়েছেন। গতকাল সারা রাত ছিলেন এবং এখনো পর্যন্ত সেই পরিস্থিতি চলছে। ধন্যবাদ সঞ্চয়।